তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু তোমাদের টিএ আর্মিতে কিন্তু জিডি কনস্টেবল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না, এখানে কিন্তু তোমাদের টিএ আর্মিতে অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের জিডির যে র্যালি, তো সেই র্যালি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের স্টার্ট হতে চলেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, ভ্যাকেন্সি কতগুলি দেওয়া হয়েছে, তো তোমাদের কিন্তু সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো এই ভ্যাকেন্সির যখন তোমাদের শর্ট নোটিফিকেশন এসেছিল তোমাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যখন তোমাদের ফুল নোটিফিকেশন অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো অবশ্যই কিন্তু তোমাদের আমি আপডেট দিয়ে দেবো বলেছিলাম। তো ফাইনালি কিন্তু তোমাদের এখানে অফিসিয়ালি যে তোমাদের ফুল নোটিফিকেশন সেটা কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখে নাও কারা কারা আবেদন করতে পারবে, বেতন কত করে দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে। তো দেখো সবার উপরে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে জয়েন টেরিটোরিয়াল আর্মি অ্যাজ অ্যান অফিসার, তো তোমাদের কিন্তু এখানে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। নিচে বলা হয়েছে টেরিটোরিয়াল আর্মি কমিশন 2026 এবং তোমাদের কিন্তু এখানে এক্সামের ডেটও কিন্তু বলে দেওয়া হয়েছে। তো তোমাদের যে এখানে এক্সাম নেওয়া হবে 12 জুলাই 2026 তোমাদের এক্সাম নেওয়া হবে এবং আবেদন করার জন্য তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে। এবং তোমাদের এখানে যে আবেদন স্টার্ট হয়েছে 20 এপ্রিল 2026 থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং মে মাসের 19 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস বলা হয়েছে। তো তোমাদের কিন্তু টোটাল কিন্তু 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল কিন্তু 12টি ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে ন্যাশনালিটি, তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করার জন্য অনলি সিটিজেন অফ ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল, তো যারা তোমরা ভারতের নাগরিক রয়েছে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে যাদের এখানে মিনিমাম 18 বছর বয়স রয়েছে এবং ম্যাক্সিমাম যাদের এখানে 42 বছর। তো 18 থেকে 42 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে বয়সটি ক্যালকুলেট করা হবে এখানে বলা হয়েছে লাস্ট ডেট অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং লাস্ট ডেট বলা হয়েছে 19 মে 2026। তো এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, তো যে কোনো ইউনিভার্সিটি থেকে যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে, সিম্পলি যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলা হয়েছে, তো অবশ্যই তোমাদের কিন্তু ফিজিক্যাল অ্যান্ড মেডিকেলে কিন্তু ফিট হতে হবে এবং তোমাদের কিন্তু গেইনফুলি এমপ্লয় কিন্তু হতে হবে। এবং তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে বলে দিলাম 12 জুলাই 2026 তোমাদের যে এক্সাম সেই এক্সাম কিন্তু নেওয়া হবে। লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 19 মে 2026 পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে রিটেন এক্সাম যে নেওয়া হবে সিবিটি এক্সাম কিন্তু নেওয়া হবে। তো সিবিটি এক্সামের প্যাটার্ন অর্থাৎ সিলেবাস এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর পার্ট 2 বলা হয়েছে জেনারেল নলেজ থেকে 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বারের। এরপর 3 নম্বর পার্টে বলা হয়েছে ইংলিশ থেকে 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বারের। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে সিলেবাস, ইংলিশের এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এই সিলেবাসগুলো দেখে নেবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এক্সামের কিন্তু 2 ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে। সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের কিন্তু টেস্ট কিন্তু নেওয়া হবে। এরপর সবার উপরে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে নেগেটিভ মার্কিং এর কথা বলা হয়েছে। তো 1/3 এর তোমাদের কিন্তু যে নেগেটিভ মার্কিং সেই নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 500 টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের ওয়েবসাইটে কথা বলা হয়েছে, তো তোমাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের এখানে অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস, তো প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামটা এখানে তোমাদের বলে দিলাম প্যাটার্ন কি রাখা হয়েছে এবং পে স্কেল বলা হয়েছে। দেখো এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে, লেভেল 10-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 56,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,77,500 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। তারপর তোমাদের কিন্তু এখানে যে প্রমোশন সেই প্রমোশন অনুযায়ী তোমাদের কিন্তু বেতন ভাগ করা হয়েছে। এখানে ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নাল, ব্রিগেডিয়ার, তো তোমাদের কিন্তু র্যাঙ্ক অনুযায়ী বেতন ভাগ করা হয়েছে। তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের আর কোনো ডিটেলস দেওয়া হয়নি, এইটুকুই ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। হাইটের কথা কিন্তু এখানে বলা হয়নি। তো যাদের এখানে মিনিমাম 152 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে
হয়ে গেছে, অনলাইন মোডে আবেদন করতে হবে। তো যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।